আমরা যেখানেই যাব সেখানে যাতে 100% কভারেজ হয়, কারো মধ্যে যাতে কোনো ধরনের ফিলিংস না আসে যে সে সুবিধা পাচ্ছে সে পাচ্ছে না, অর্থাৎ ডিসক্রিমিনেশনের যাতে কোনো সুযোগ না থাকে। এই যে আমরা যে 5টা বস্তি আছে এখানে আপনার প্রায় আপনার দেখা যাচ্ছে যে হাউস হোল্ডের পরিমাণ প্রায় 31,000 হাউস হোল্ড। কিন্তু অন্য অন্য জায়গায় যদি ইউনিয়নে যান বা ওয়ার্ডে যান সেখানে কোনো জায়গায় 1,000, কোনো জায়গায় 1,500, পতেঙ্গাতে গেলে একটু বেশি আছে 17,000। কাজে আমরা ডাটা কালেকশনটা যখন শেষ হয়ে যাবে আমরা আশা করছি যে আগামী 3 তারিখের মধ্যে ডাটা কালেকশন শেষ হবে, আমাদের 70% ডাটা এন্ট্রিও কমপ্লিট হয়ে যাবে। 5 তারিখ লেগে যাবে আমাদের সকল ডাটা এন্ট্রি হতে। সকল ডাটা এন্ট্রি হওয়ার পর দেখা যাবে যে আমাদের নিয়ারলি 63,000 ±5% বাড়তে পারে টোটাল ডাটা এন্ট্রি হবে। ডাটা এন্ট্রি হওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী যে 8 তারিখের মধ্যে উইল বি ফুললি রেডি যে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশনের জন্য, এবং যেটা আমাদের কমিটমেন্ট বর্তমান সরকারের যে 10 তারিখ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এটা আর শুভ সূচনা করতে পারবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে। টোটাল সিস্টেমটা অটোমেটেড এবং এটা রেগুলার আপডেটিং হবে এটা আপনার। এবং তার পরবর্তীতে এই যে ডাটা কালেকশনের পরে আর কিন্তু ঘরে ঘরে যে টাকা ডিস্ট্রিবিউশন হবে না, টাকা ডিস্ট্রিবিউশন হবে বাংলাদেশ ব্যাংক থেকে সুইচের বাটন চাপবে, ওনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছে ওটার মধ্যে টাকাটা চলে যাবে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই, কারো কাছে তদবির নাই, কারো কাছে ঘুরতে হবে না, কারো কাছে চাইতে হবে না, কারো কোনো সুপারিশ লাগবে না। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এখানে তো দুর্নীতির কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে এখানে আমি কোনো চেহারা দেখে কার্ড দিচ্ছি না, কার্ড পাচ্ছে প্রত্যেকটা পরিবার, সেখানে প্রত্যেকটা পরিবার কার্ড পাচ্ছে। কাজে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই, কারণ কাউকে বাদ হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে স্বজন প্রীতির কোনো সুযোগ নাই, কারণ সব স্বজনই পাবে। স্বজন প্রীতি করে লাভটা কি? অর্থাৎ আপনার মিসেসও কার্ড পাবে, আমার মিসেসও পাবে, ওই হতদরিদ্র মানুষটাও কার্ড পাবে। কিন্তু সুবিধাটা পাবে কারা? সুবিধাটা পাবে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই 3 শ্রেণী। আর আপনার আর আমার স্ত্রী যে কার্ড পাবে দে উইল নট গেট দিস মানে বেনিফিট, কিন্তু তাদের কার্ডে একটা মার্কিং থাকবে যে দে আর কন্ট্রিবিউটিং টু দি নেশন। উনি কার্ড পাওয়াটা ইট ইজ হার রাইটস অ্যান্ড প্রিভিলেজ, একজন নাগরিকের কার্ড পাওয়াটা অধিকার, এবং কার্ডটা পেলে শি উইল ফিল বেটার। আর এই কার্ডটার টাকাটা সে ড্র করবে না, এই কারণে তাকে দেওয়া হবে না, সেই টাকাটা সে ওই গরিব জনগোষ্ঠীর জন্য যাদের আজকে বেশি প্রয়োজন তাদের জন্য শি ইজ কন্ট্রিবিউটিং টু দি নেশন। সো দিস ইজ এ অ্যাকনলেজমেন্ট ফ্রম দি অন বিহাফ অফ দি স্টেট অর রাষ্ট্র যে আপনি আপনার টাকাটা নিজে না নিয়ে ইউ আর কন্ট্রিবিউটিং। সো কার্ড কিন্তু সবাই পাবে, ইট ইজ নট দ্যাট যে আমরা কোনো ফ্যামিলিকে দিব কার্ড কোনো ফ্যামিলিকে দিব না, তা না, একদম টপ টু বটম সবাই কার্ড পাবে। কিন্তু সুবিধাভোগী হবে সবচেয়ে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে আপনি হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত বের করবেন কেমনে? এটার একটা বৈজ্ঞানিক সিস্টেম আছে, এটারে বলে পিএমটি স্কোর। এই স্কোরিংয়ের মধ্যে আপনার নাম্বারিং সিস্টেম থাকে। আপনার যেটা প্রশ্নপত্র দেখেন, প্রশ্নপত্রের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রশ্নপত্র আছে। আপনার এটা নিলে এটা হলো সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড একটা সিস্টেম পিএমটি স্কোর। এটা দিয়ে আপনার স্কোরিং করার পরে আমরা বলতে পারবো যে এত নাম্বার, যেমন 700 যদি কারো নাম্বার হয় সে তো হতদরিদ্র পড়তে পড়বে, আবার 700 থেকে 800 হলে সে তার মধ্যে মনে করেন দরিদ্রের মধ্যে পড়বে, 800 থেকে 900 হলে সে হয়তো নিম্নবিত্তের মধ্যে পড়বে, সেটা আবার স্কোরিং দেওয়া আছে। আবার মধ্যবিত্ত কে হবে, কে উচ্চবিত্ত হবে, সেটাও কিন্তু স্কোরিংয়ের মধ্যে আসবে। তখন দেখা যাবে যে আপনি ইচ্ছা করলে আপনি কাউকে বাদ দিতে পারেন। আপনি যখন স্কোরিংটা হয়ে গেল ওই কম্পিউটার বলে দিবে যে আপনি এই কোন স্কোরিংয়ের মধ্যে কতজন হয়েছে, এবং দে উইল গেট দি বেনিফিট। এখানে ম্যানুয়ালি ইচ্ছা করলেই আমি আপনাকে পছন্দ করি না আপনাকে বাদ দিয়ে দিলাম এরকম কোনো সুযোগ নেই।